গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, সানডে, আর সবাইকে জানাচ্ছি শুভ গুরু পূর্ণিমা। আজকে গুরু পূর্ণিমা কালকেই লেগেছে। কালকে কখনো বলতে পারবো না, আজকে এই দুপুরের পরে ছাড়বে। তো অনেক দিন ব্লগ টক দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটুখানি ব্লগ করে। আসলে ব্লগ দেওয়ার ইচ্ছেটা মানে এত কম ভিউজ হয়, এত হয়, মানে ঠিক আগ্রহটা আসে না। তো আজকে ভাবছি যে গুরু পূর্ণিমা, একটু ঠাকুরকে ভালো মন্দ খাওয়াবো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখানে আমি এখন গোপালকে স্নান করাবো। তারপর আমাদের গুরুদেব, আমরা সেগুলোর সঙ্গে দীক্ষা নিয়েছি। তো আমাদের গুরুদেবের ফটো তোমরা দেখে থাকবে। তো আজকে আমাদের গুরুদেব সাবু ভালোবাসে, তো সাবু ভোগটা দিতেই হয় আজকে। তো চলো তোমাদের দেখাই। গুরুদেব বসে আছে, গোপালকে এখন নামিয়ে চান টান করাবো, জামা কাপড় পরাবো। আজকে গোপালকে এই জামাটা পরাবো। আর এই যে ফুল টুল তুলে এনেছি, সব এটুকু পেয়েছি। আর এই যে ফল টল সব বের করে, এগুলো ধোয়া হয়নি, নারকেল কোড়াতে হবে। আর এই সাবু ভিজিয়েছি, জানি না কতটা ভিজিয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আসলে অনেক রাতে আনা হয়েছে, তার রাতে ভিজিয়ে দেখলে আবার কেমন হয়ে যাবে। তো এগুলো এখন কাটাকুটি করব। আর গোপাল সোনাকে নামিয়ে চানটা করে নি। চলো গোপাল, গুড মর্নিং বলো, গুড মর্নিং। সব খোলা হবে, খুলে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে গোপাল স্নান টান করে জামা কাপড় পরে রেডি, এবার দেব ভোগ। তো চলো। রেণু রনা রনা না রেণু রেণু দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিম দা। এখন বাজে 11:30 মতো। পুজো দিয়ে তারপরে সকালে খাবার দাবার করে খাওয়া দাওয়া হয়েছে। আমি রুটি খেয়েছি, তোমার মেয়ে ঠাকুমা ভাত খেয়েছে। তো এখন আবার রান্না চাপিয়েছি। রান্না বলতে সকালে পটল ভাজা, মেয়ের আলু পেঁপের তরকারি, ডাল এসব হয়েছে, মুড়ো ভাজা। এখন বসে খিচুড়ি, এদিকে রোদ আকাশে। ভাবলাম এ পাশটা খুব কালো করে মেঘ, কিন্তু ভাবলাম রোদ মানে বৃষ্টি হবে। তাও কী করবো, খিচুড়ির সব রেডি করে নিয়েছি। তো ডাল ফালটা ভাজছি, চলো দেখাই তোমাদের। এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আজকে গুরু পূর্ণিমা, তো নিরামিষ কী হবে, কালকেও আবার নিরামিষ হবে। আর এখানে এই যে জলটা বসিয়েছি, এই ডালটা, এই যে মটর ডাল, ছোলার ডাল, সব রকম ডাল দিয়ে চালটা ধুয়ে রেখেছি। এখানে এই যে আলু কুমড়ো কাটা আছে, মশলাটা পেশাই করা আছে। এই চলছে রান্নাবান্নার তোড়জোড়। ডালটা ভেজে এবার আগে এই ডালটা দেব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের টিভিটা চুরি হয়ে গেছে, থানায় ডায়েরি করব। আমার মেয়ে যখন ঘুমোচ্ছিল তখনই নিয়ে গেছে চোরে। এই অবস্থা।
আর আকাশে মেঘ দেখো কালো করে। এসে দিয়েছি জামা কাপড় হচ্ছে ওই টিভি চুরির ব্যাপারটা বললাম না, ওটা আসলে ও সর্বক্ষণ কার্টুন দেখে দেখে না, এক এক সময় তোমরাও লক্ষ্য করবে চোখটাকে এরম করে ভিডিও হালকা দেখে দেও। তো সবাই বলছে টিভি দেখে যেমন কার্টুন কিছু কিছু কার্টুন যেমন ব্লিঙ্কিং করে, ও তো উদ্ভট রকমের কার্টুন দেখে। তো সেই কারণে কালকে আমি বলছি ওর সামনে করো না, তারপরে সকালবেলা টিভিটা পুরো প্যাক হয়ে ঢুকে গেছে। মাদক বলছে আর টিভি বের করবে না, দেখি কতদিন। এটাতে আমাদের খারাপ লাগছে, ও একা একা ঘুরছে। আসলে ওর তো সময় কাটানোর কিছুই নেই, ওইখানে আশেপাশে বাচ্চা কাচ্চা আছে, আর আমাদের হাই রোড কেউ কার বাড়িতে যায়ও না। তো এই কারণে এখন ওর ভালোর জন্য আমাদের শক্ত হতে হবে। এখন বেলুন দিয়েছি হাতে, বেলুন দিয়ে খেলা করছে, আমাকে বাঁচছে। এই হচ্ছে গল্প। তো আমি বলছি চুরি হয়ে গেছে, আমরা থানায় যাবো, রিপোর্ট করবো। তারপরে এই চলছে, মেশিনে জামা কাপড় দেখালাম, এগুলো ঘরেই মেরে দেবো। তো চলো খিচুড়িটা এখন রান্না করে নিই, পরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। এখন বাজে 3:30, আমরা বসেছি এই দুপুরের লাঞ্চ, যে পটল ভাজা, কুমড়ো ভাজা আর খিচুড়ি পুরো শাশুড়ি খাওয়া গেছে। আমরাও একটু টেস্ট করেছি, খিচুড়ি করেছি। বৃষ্টি আসবে, বৃষ্টির দেখা নাই, মেঘলা করে আছে। যা বৃষ্টি হলে কি খাওয়া বন্ধ করো, বৃষ্টি না হলে খাওয়া বন্ধ করো, যা হয়েছে। চলো এখন তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি, আবার সন্ধ্যাবেলা। কালকে তো ভিডিওটা এন্ড করতে পারিনি, তো কালকে আর কিছু রাতে ভিডিওই করা হয়নি। আজকে তো শ্রাবণ মাসের সোমবার, তোমরা সবাই জানো। তো আমাদের এখানে শিবতলায় আগে শিব মন্দির আছে, তো ওখানে মানব শুদ্ধ আমাদের মানবের একটু মানত ছিল, মানে একটা মানত করেছিল। আমি চলো মোনাকে স্কুলে দিয়ে এসেছি, আমি রান্না বান্না করে আগে গিয়ে লাইনে দাঁড়িয়েছি, আর মানবকে স্কুলে দিয়ে মোনাকে খাইয়ে দেয় স্কুলে দিয়ে, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা একটু আমি দেখিয়েছি, শিবতলা পুজো একটু ক্লিপ দিয়ে দিয়েছি, দেখবে। তো আজকের মধ্যে এখানে ব্লগটা শেষ করছি, আশা করছি তোমার সবাই ভালো লাগবে, অবশ্যই ভালো। টাটা।